হঠাৎ নিউজ চ্যানেলে ভেসে উঠেছে ব্রেকিং নিউজ। অজানা এক ভাইরাস ছড়িয়ে পড়েছে চোখের পলকে। আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। কিন্তু এই ভাইরাসটা কোনো সাধারণ ভাইরাস নয়। আক্রান্তের পর তারা আর মানুষ থাকে না। আস্তে আস্তে তারা যেন মানুষ থেকে কিছু একটার মধ্যে পরিণত হয়ে যাচ্ছে। একটি ভয়ঙ্কর ভাইরাসের কবলে পড়ে একটি শহর। পৃথিবী তখন মানুষ নয়, জম্বিদের দখলে। এটা কিভাবে শুরু হলো? আজকে শুনবেন একটি অসাধারণ সার্ভাইভাল মুভি স্টোরি, যার নাম সাইলেন্ট জোন। গল্পের শুরুতে আমরা একটি পরিবারকে দেখি, যেখানে দুটি বাচ্চা ছেলে মেয়ে আর তাদের মা অন্য কোনো শহরে যাওয়ার জন্য ব্যাকপ্যাক করে প্রস্তুতি নিচ্ছিল। বাচ্চা ছেলে মেয়ে দুটি তাদের বাবার সাথে ফোনে কথা বলে। তাদের বাবাও খুব জলদি তাদের কাছে ফিরে আসছিলেন। আশেপাশে চারিদিকে শুধু চিৎকার শোনা যাচ্ছে। তারা বের হতে যাবে, আর ঠিক তখনই হঠাৎ করে বাড়ির ভেতর থেকে কিছু একটা শব্দ শোনা যায়। তাদের মা এক মুহূর্ত সময় নষ্ট না করে বাচ্চাদেরকে নিয়ে আতঙ্কে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গাড়ির দিকে যাচ্ছিল। তখনই পিছন থেকে একটি জম্বি এসে তাদের মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। ছোট্ট মেয়ে এভলিন ভয়ে গাড়ির নিচে লুকিয়ে পড়ে। সে কিছুই করতে পারে না, শুধু চুপচাপ সব দেখছিল। তার ভাইটিকেও জম্বি ধরে ফেলে। এভলিনের চোখের সামনেই তার মা আর ভাই দুজনেই মরে যায়। একটু পর মা নিজেই জম্বিতে পরিণত হয় আর গাড়ির নিচে তাকায় যেখানে এভলিন লুকিয়েছিল। ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। ঠিক তখনই একটা লোক আসে, তার নাম ম্যাক্স। সে এসে জম্বিটাকে সরিয়ে দিয়ে এভলিনকে কোলে তুলে নেয়। ম্যাক্স বুঝতে পারে মেয়েটা অনেক বড় কিছু দেখে ফেলেছে, তাই খুব যত্ন করে তার কান দুটো বন্ধ করে দেয় যাতে সে কিছু না শুনতে পায়। কিন্তু তখনই দেখা যায় এভলিনের ভাইও আস্তে আস্তে জম্বিতে পরিণত হচ্ছে। ম্যাক্স খুব শান্তভাবে একটু কষ্টের সাথে ছেলেটাকে গুলি করে মেরে ফেলে, কারণ সে জানে সে যদি জম্বি হয়ে যায় তবে আরো ক্ষতি হতে পারে। চারপাশটা একদম নিস্তব্ধ। ম্যাক্স শুধু ছোট্ট এভলিনকে শক্ত করে জড়িয়ে ধরে আর ধীরে ধীরে দূরে চলে যায়। কোথায় যাচ্ছে কেউ জানে না, কিন্তু তাদের বাঁচতে হবে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা 10 বছর পরের পৃথিবীকে দেখতে পাই, যেখানে মানব শূন্য ছিল, কোনো মানুষ ছিল না। গাছগাছালি দিয়ে পুরো পৃথিবী ভরে গিয়েছিল, কিন্তু মানুষ না থাকলেও জম্বিদের অভাব ছিল না। আর যারা বেঁচে ছিল তারা কোনোভাবে এই জম্বিদের সাথে লড়াই করে টিকে আছে। তাদের মধ্যে এভলিন আর ম্যাক্সও ছিল। এতদিনে এভলিনও বড় হয়ে গিয়েছিল। ম্যাক্স যেহেতু একজন সোলজার ছিল, তাই সে এভলিনকে নিজের হাতে জম্বিদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত করেছে। একদিন ম্যাক্স এভলিনের শুটিং টেস্ট নেওয়ার জন্য তাকে একটি হরিণকে শিকার করতে বলে, আর এভলিন ম্যাক্সের কথা অনুযায়ী সে সুন্দর করে ওই হরিণটিকে শিকার করে ফেলে। আর এটা দেখে ম্যাক্স খুব খুশি হয়ে যায়। তার এতদিনের পরিশ্রম আজ সফল হয়েছে। তখন তারা ওই হরিণটিকে মেরে তার মাংসগুলো রাত্রের খাবারের জন্য সংগ্রহ করে রাখে। আর এভাবেই তারা তাদের খাবারের জোগাড় করে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে রাত হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় যে আজকে রাত তারা এখানেই কাটাবে। ম্যাক্সের কাছে একটি নকশা ছিল, এটা দিয়ে সে তার নিজের অবস্থান পর্যবেক্ষণ করে। তখন ম্যাক্স এভলিনকে বলতে থাকে, যদি আমরা নদী পথে যেতে থাকি তাহলে অবশ্যই আমরা যে কোনো একটি মানব বসতি পেতে পারি, কারণ সে 10 বছর ধরে এই জমিগুলোতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আজ পর্যন্ত এভলিন ছাড়া আর কাউকে দেখতে পায়নি। রাত্রে ঘুমানোর সময় ম্যাক্স তার বুদ্ধি খাটিয়ে একটি তারের মতো কিছু একটা তাদের টেন্টের চারপাশ দিয়ে লাগিয়ে রাখে, যেন জম্বি আসলে ওটার সাথে বেঁধে শব্দ সৃষ্টি হয় এবং তার ফলে ম্যাক্স যেন সজাগ হয়ে যায়। এবং রাত গভীর হলে ম্যাক্সের প্ল্যানে কাজ হয়। একটি জম্বি ওই তারকে স্পর্শ করে ফেলে, যার ফলে শব্দ হওয়ার কারণে ম্যাক্স সজাগ হয়ে যায়। সে বের হয়ে চারপাশে ঘুরে দেখতে থাকে আর জম্বিটিকে খুঁজতে থাকে। তখনই হঠাৎ করে একটি জম্বি তার উপর হামলা করে দেয়, কিন্তু ম্যাক্স সাহসিকতার সাথে ওই জম্বিটিকে গুলি করে মেরে ফেলে। তখন ম্যাক্স এভলিনকে বলে, এখানে আরো জম্বি আসতে পারে, তাই আমাদের এখনই এই জায়গাটি ছেড়ে দিতে হবে। তারা তাদের ঘোড়া দুটো নিয়ে পথ চলা শুরু করে দেয়। পরের দিন যখন তারা হেঁটে যাচ্ছিল তখন তারা একটি গাড়িকে দেখতে পায়, যেখানে কিছু মানুষ ছিল। ম্যাক্স তো পুরো অবাক হয়ে যায়, এত বছর পর মানুষকে দেখে। এভলিন তখন স্নাইপার দিয়ে দেখছিল যে তারা তাদের উপর হামলা করে কিনা, কিন্তু তখন তারা দেখতে পায় ওই মানুষগুলোকে একটি জম্বি অ্যাটাক করেছে। আর তখন এভলিন ম্যাক্সের মানা করা সত্ত্বেও ওই জম্বিটিকে গুলি করতে চলে যায়, কিন্তু ভুলবশত গুলিটি ওই মানুষটির গায়ে গিয়ে লাগে আর মানুষটি ওখানেই মরে যায়। ম্যাক্স তখন এভলিনকে অনেক বকাঝকা করতে থাকে, কারণ তার ভুলের কারণেই একজন মানুষের প্রাণ দিতে হলো। ম্যাক্স লোকটির কাছে গিয়ে দেখে লোকটি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, তাই ম্যাক্স একটি লাঠি দিয়ে ওই লোকটিকে পুরোপুরিভাবে মেরে ফেলে। তারপরে তারা ওই লোকটির গাড়িতে থাকা প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেয়, কিন্তু তখনই অনেকগুলো গাড়ি এসে তাদেরকে ঘেরাও করে ধরে আর তাদেরকে গান পয়েন্টে রেখে জিজ্ঞাসা করে কেন তাদের সাথীকে তারা মেরেছে।
ম্যাক্সরা তাদের বলতে থাকে, তোমরা যেহেতু আমাদের সাথীকে মেরেছো তাই তোমাদেরকেও এখন আমরা মেরে ফেলবো। আর তখন গাড়ি থেকে একটি মহিলা বের হয়ে আসে যার নাম মেগান। সে ম্যাক্স আর এভেলিনকে বলতে থাকে, আমরা খারাপ লোক নই, আমরা তোমার কোনো ক্ষতি চাই না, তাই তুমি শান্ত হও। কিন্তু তখনই তাদের চারপাশ দিয়ে জম্বি ঘিরে ফেলে আর বিপুল সংখ্যক জম্বি তাদের ওপর অ্যাটাক করতে থাকে। আর ম্যাক্স এবং ওই লোকগুলো জম্বিদের ওপর গুলি বর্ষণ করতে থাকে। কিন্তু জম্বিদের সংখ্যা ছিল অনেক, তাদের কোনোভাবেই মেরে শেষ করা যাচ্ছিল না। যখন ম্যাক্স দেখে জম্বিদের কোনোভাবেই মেরে শেষ করা যাচ্ছে না, তখন ম্যাক্স মেগানদের গাড়িটি নিয়ে ম্যাক্স, এভলিন, মেগান ও তার হাজবেন্ড জেমস একসাথে পালাতে থাকে। কিন্তু বাকি মানুষগুলো যারা বেঁচে ছিল তারা ওই জম্বিদের হাতেই মরে যায়। তখন ম্যাক্স মেগান ও তার হাজবেন্ড জেমসকে বলতে থাকে, তোমরা ওই লোকগুলোর সাথে কি করেছিলে? তখন মেগান বলে যে কিছু দূরত্বেই মানুষের বসতি রয়েছে যেখানে মানুষ কোনোভাবেই সার্ভাইভ করে বেঁচে রয়েছে। আমি আমার সন্তান একসাথে ওখানে বাঁচতে চাই, আর আমি চাই আমার সন্তান এই পৃথিবীর আলো দেখুক, তাই তার ভবিষ্যতের জন্য আমাকে ওখানে যেতেই হবে। কিন্তু আমাদের সাথে যত লোক এসেছিল তারা মরে গেছে। তখন ম্যাক্স তাকে বলে, এখানে কোনো মানুষের জনবসতি নেই, কারণ আমি গত 10 বছর ধরে এমন বসতি খোঁজার চেষ্টা করছি, কিন্তু এখনো আমি পাইনি। আর তখনই গাড়িটি নষ্ট হয়ে যায়, তাই তারাও পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে থাকে। আর কিছুক্ষণ যাওয়ার পরই তারা একটি বড় সোসাইটি দেখতে পায় যেখানে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না। পুরো কলোনিটা একদম শান্ত ছিল। তারা বাড়িটি খালি পেয়ে ওখানেই রাত কাটানোর পরিকল্পনা করে। আর তারা যখন খাবার খাচ্ছিল তখন ম্যাক্স, জেমস ও মেগানকে বলতে থাকে যে তারা নদী পথ দিয়ে এগোবে, কারণ ওখানে মানুষের বসতি থাকতে পারে। কিন্তু তখন মেগান বলে, ম্যাক্স তোমাকে আমাদের সাথে যাওয়া উচিত, কারণ আমি জানি ওখানে একটি বসতি রয়েছে, ওখানে তোমরা সুরক্ষিত থাকতে পারবে। তখন ম্যাক্স বলে যে ওখানে কোনো কলোনি নেই, কারণ আমি গত 10 বছর ধরে খুঁজে আসছি কিন্তু আজ পর্যন্ত পাইনি, আর যদি থেকেও থাকে তাহলে তোমরা যাও, আমি যাব না। তখন ইভলিন তাকে বোঝাতে থাকে যে আমাদের কলোনিতে যাওয়া উচিত। ইভলিন ম্যাক্সকে বলে, হতে পারে ওই লোকগুলো সত্যি কথা বলছে, তাই আমাদের একবার চেষ্টা করে দেখা উচিত। কিন্তু ম্যাক্স ইভলিনকে বলে, তোমার ভুলের কারণেই এই দুজন লোককে আমাদের সামলাতে হচ্ছে, আর আমরা যদি ওই লোকেদের কথা শুনে ওখানে যাই তাহলে আমরা মরে যেতে পারি। কিন্তু ইভলিন তাকে বারবার অনুরোধ করায় ম্যাক্স মানতে বাধ্য হয়, কারণ এতদিনে ম্যাক্স ইভলিনকে নিজের সন্তানের মতো ভালোবাসত। সকালবেলা যখনই ইভলিন ওই বিল্ডিং থেকে বের হতে যায় তখন তার উপর একটি জম্বি অ্যাটাক করে, আর ইভলিন তার বুদ্ধি খাটিয়ে ওই জম্বিটিকে বিল্ডিং এর কিনারায় নিয়ে যায় এবং বুদ্ধি করে ইভলিন জম্বিটিকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। তারা বুঝে যায় যে কোনো সময় আরো জম্বি আসতে পারে, তাই তারা বিল্ডিংটি ছেড়ে চলে যেতে থাকে। আর যাওয়ার আগে ওই বিল্ডিংটিতে বোম সেট করে গিয়েছিল, আর যখনই জম্বিরা ওই বোমকে স্পর্শ করে তখনই বোমটি ফেটে যায়। আর ততক্ষণে তারা ওই কলোনি থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল। তারা যেই মানব বসতিতে যেতে চাইছে ওই বসতিতে যেতে আরো 6 দিনের মতো সময় লাগবে, আর তাদের জন্য এটা খুবই ভয়ঙ্কর সফর হতে যাচ্ছে। তারা যখন যাচ্ছিল তখন মেগান তাদেরকে বলে একটু পাশেই একটি এয়ারপোর্ট রয়েছে। তখন ইভলিন বলে ওখানে প্লেনও থাকতে পারে, কিন্তু ম্যাক্স তখন বলে যে আমরা যদি এয়ারপোর্টে যাই তখন যদি চারপাশ থেকে জম্বিরা ঘিরে ফেলে তখন আমাদের পালানোর কোনো পথ থাকবে না, আর ওখানে যেতে হলেও আমাদের জম্বিদের সাথে লড়াই করে যেতে হবে। আর এমন তো না যে ওখানে প্লেন থাকবে, নাও তো থাকতে পারে। কিন্তু তখন ইভলিন ম্যাক্সকে বলে আমাদের হাল ছেড়ে দেওয়া থেকে চেষ্টা করা অনেক ভালো, আমাদের একবার চেষ্টা করে দেখা উচিত। যদি ওখানে একটি প্লেন আমরা খুঁজে পেয়ে যাই। ম্যাক্সও তাদের কথায় রাজি হতে হয়, কারণ তারা 3 জন তাকে পাগল করে ফেলছিল। আর তারা কিছু পথ হেঁটেই ওই এয়ারপোর্টে চলে আসে, কিন্তু এখানে কোনো প্লেন ছিল না। তখন ম্যাক্স বলে আমাদের সব কষ্ট ব্যর্থ হয়ে গেল। কিন্তু তারা যখন এয়ারপোর্টের ভিতরে যায় তখন তারা একটি প্রাইভেট প্লেন দেখতে পেয়ে যায়। এটা দেখে তারা খুব খুশি হয়ে যায়, কিন্তু সমস্যা হলো এই প্লেনের ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে। জেমস একজন মেকানিক ছিল, সে প্লেনটি ঠিক করার চেষ্টা করছিল। আর এই ফাঁকে ইভলিন আর ম্যাক্স জায়গাটি ঘুরে দেখতে থাকে, শুধুমাত্র সেখানে কোনো প্রয়োজনীয় জিনিস পায় কিনা এই কারণে। ম্যাক্স ওপর থেকে দূরবীন দিয়ে জায়গাগুলো দেখছিল। তখনই ম্যাক্সের নজরে পড়ে যে হাজার হাজার জম্বিরা তাদের দিকে দৌড়ে আসছে। তাদের আসতে মাত্র 2 মিনিট সময় লাগবে, তাই ম্যাক্স প্লেনের দিকে দৌড়ে যায় এবং জেমসকে বলতে থাকে জলদি প্লেনটা ঠিক করে এখনই রওনা দাও, কারণ আমাদের দিকে জম্বিরা তেড়ে আসছে। আর জম্বিরা যেই দিক দিয়ে আসছিল ওই দিক দিয়েই তাদের রানওয়ে ছিল, কিন্তু প্লেনটা তো এখনো ঠিক হয়নি। ম্যাক্স জম্বিদের গুলি করতে থাকে আর জেমস একটি শেষবারের মতো চেষ্টা করে। শেষ পর্যন্ত তারা কোনো মতে প্লেনটি স্টার্ট করে দেয় আর প্লেনটি উঠতে শুরু করে দেয়। তারা তো খুব খুশি হয়ে যায় যে তারা প্লেনটি ঠিক করে ফেলেছে, কিন্তু তাদের খুশি বেশিক্ষণ টিকে থাকে না, কারণ প্লেনটি ক্র্যাশ করতে থাকে। ম্যাক্স তখন বুদ্ধি করে একটি গাছে গিয়ে প্লেনটি ক্র্যাশ করায়, তাই তাদের তেমন ক্ষতি হয় না।
তারা যেটা চেয়েছিল তারা তাতে সফল হয়েছে, কারণ তারা এতটুকু পথ প্লেন করে এসে মোট 4 দিনের পথ অতিক্রম করে ফেলেছে। তাই তাদের ওই বসতি যেতে মাত্র 2 মিনিট মতো সময় লাগবে। তাই তারা দেরি না করে হাঁটতে শুরু করে দেয়। আর রাতের বেলায় মেগান ম্যাক্সকে বলতে থাকে, তুমি আমাদের অনেক সাহায্য করেছো, তুমি না থাকলে আমরা এত দূরে আসতে পারতাম না, তুমি আমাকে আরো একটি সাহায্য করবে। মেগান বলে, আমি যদি কোনো কারণে মরে যাই, তুমি আমার সন্তানকে ইভলিনের মতো করে নিজের সন্তানের মতো করে পালন করবে এবং এমনটা তুমি আমায় কথা দাও। তখন ম্যাক্স তাকে কথা দেয়। অন্যদিকে আমরা জেমসকে দেখতে পাই, তাকে একটি জম্বি কামড়ে দিয়েছিল, তাই সে নিজে ইচ্ছা মৃত্যু বরণ করতে চায়, কারণ সে তার স্ত্রী এবং সন্তানের বিপদের কারণ হতে চায় না। শুধু তার ভাইরাস প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় সে এখনো জম্বিতে পরিণত হয়নি, তাই সে ইচ্ছা মৃত্যু বরণ করে না। তার পরের দিন যখন তারা মানব বসতির দিকে যাচ্ছিল, তখন ম্যাক্সের কিছুটা সন্দেহ হয় জেমসকে দেখে, কারণ সে অন্যরকম আচরণ করছিল। ম্যাক্স বুঝে যায় যে জেমস ইনফেক্টেড, তাই তাকে সাইডে নিয়ে বলতে থাকে, তুমি কি আমার হাতে মরতে চাও নাকি নিজেই নিজেকে মেরে ফেলতে চাও? তখন জেমস বলে, তোমার দরকার নেই, যখন সময় আসবে তখন আমি নিজেই নিজেকে শেষ করে ফেলবো। তখন ম্যাক্স বলে, দেখো, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছে, যদি জম্বি হয়ে যাও তোমার সাথে থাকা মানুষকেও তুমি প্রথমে আক্রমণ করবে, আর তোমার স্ত্রী মেগানই তোমার পাশে থাকবে। তাই তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, কারণ জম্বি হওয়ার পর তুমি বুঝতে পারবে না মেগান তোমার কি হয়। এর ঠিক কিছুক্ষণ পর তারা একটি ঘর দেখতে পায়, যেটা দেখে বোঝা যাচ্ছিল ওই ঘরটিতে কেউ বসবাস করে। আর তখনই ভিতর থেকে শব্দ আসতে থাকে, তোমাদের কাছে থাকা অস্ত্রগুলো ফেলে দাও, না হলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। তাই তারা সবাই তাদের অস্ত্রগুলো ফেলে দেয়। আর তখন ডেভিড নামক একজন লোককে দেখা যায়, যে আসলে একজন সায়েন্টিস্ট। সে তাদেরকে তার ঘরে প্রবেশ করতে দেয় এবং তাদেরকে ভুল বোঝার জন্য ক্ষমা চায়। ডেভিড বুঝেছিল তারা হয়তো কোনো চোর। তখন ডেভিড তার পরিচয় দেয়, সে তার রিসার্চের জন্য এই জঙ্গলের মধ্যে বসবাস করে। ডেভিড তাদেরকে জুস খেতে দেয়। তখন ডেভিড পাগলের মতো বলতে থাকে, পৃথিবীতে যেই ভাইরাসটি ছড়িয়ে গিয়েছে এটি এমনিতে ক্ষতিকর, কিন্তু এটার ফলে দুর্বল মানুষ জম্বি হয়ে মরে যাবে, আর যারা শক্তিশালী তারাই বেঁচে থাকবে। তার কথা শুনে সবাই বুঝতে পারে সে আসলে একজন পাগল। তার কথায় এমন বোঝা যাচ্ছিল যেন সে এই ভাইরাসটা পুরো পৃথিবীতে নিজেই ছড়িয়েছে। আর তখনই তারা সবাই অচেতন হয়ে যায়, কারণ ওই শরবতে ঘুমের ওষুধ মেশানো ছিল। শুধুমাত্র জেমস ওই জুস খায়নি, তাই সে অচেতন হয় না। আর তখনই জেমস অর্ধেক জম্বিতে পরিণত হয়ে যায় আর পাগল সায়েন্টিস্টের ওপর অ্যাটাক করে দেয়। কিন্তু ডেভিডের কাছে এমন একটি ডিভাইস ছিল যার মাধ্যমে জম্বিদের নিয়ন্ত্রণ করা যেত। সে এটি 10 বছর ধরে তৈরি করেছে, আর এটা দিয়ে সে পুরো পৃথিবীর জম্বিকে কন্ট্রোল করতে পারবে এবং যে কোনো জায়গায় সে যেতে পারবে, আর জম্বি তাকে কিছু করতে পারবে না। ডেভিড এরপর তাদের সবাইকে একটি রুমে নিয়ে হাত পা বেঁধে রাখে এবং তাদেরকে বলে, তোমরা কি আমার ওয়াইফের সাথে দেখা করতে চাও? সে তো তোমাদের সাথে দেখা করার জন্য ব্যাকুল। আর সে তার ওয়াইফকে নিয়ে আসে। দেখা যায় তার ওয়াইফও একজন জম্বি ছিল, আর তার ওয়াইফের খিদে মেটানোর জন্য সে মানুষদের ধরে তাকে খেতে দেয়। আর এবার তো সে 4টা শিকার পেয়েছে। আর যখন ডেভিডের ওয়াইফ তাদেরকে খেতে আসবে, তখন ম্যাক্স আর ইভলিন তার সাথে ফাইট করতে থাকে। এই সুযোগে জেমস কোনো মতে হাতের বাঁধন খুলে সবাইকে মুক্ত করে দেয়, আর সবাই দৌড়ে পালাতে থাকে। আর যেতে যেতে তারা ডেভিডের গাড়ির চাবিটাও নিয়ে নেয়, আর তারা গাড়িটা নিয়ে পালিয়ে যায়। ম্যাক্স যখন জঙ্গল দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, তখন গাড়ির শব্দে পিছনে অনেক জম্বি ধাওয়া করছিল। তারা গাড়িটি সর্বোচ্চ স্পিডে ওই মানব বসতির দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় একটি গাছ পড়ে থাকার ফলে গাড়িটি আর আগে যেতে পারে না। তাই তাদের হেঁটে বাকি পথটা যেতে হয়। তখন তাদেরকে চারিদিক দিয়ে জম্বিরা ঘিরে ফেলে। তারা তো বুঝে গিয়েছিল এই বুঝি তাদের জীবনের সময়সীমার শেষ। কিন্তু তখন জেমস বলে, আমি তো এমনিতেও ইনফেক্টেড হয়ে গিয়েছি, তোমরা সবাই চলে যাও, আমার জন্য তোমরা বসে থেকো না, তোমরা সবাই চলে যাও, আমি এই জম্বিদের আটকে রাখবো। কিন্তু তাকে ছেড়ে মেগান কোনোভাবেই যেতে চাইছিল না। তখন জেমস তাকে বলে তার সন্তানের জন্য তাকে যেতেই হবে, এবং তুমি আমার সন্তানকে বলে দিয়ে যে তার বাবা তাকে খুবই ভালোবাসতো। এই সিনটা খুবই হৃদয় বিদারক ছিল। তাই সবাই চলে যেতে থাকে, আর জেমস জম্বিদের আটকিয়ে রাখতে থাকে। আর ততক্ষণে তারা ওই মানব বসতির অনেকটাই কাছাকাছি এসে পড়েছিল। আর অবশেষে জেমসকে একটি জম্বি এসে মেরে ফেলে। আর ততক্ষণে সবাই ওই বসতিতে চলে আসে, এবং বসতির লোকেরা তাদের পিছনে থাকা জম্বিদেরকে মারতে শুরু করে দেয় এবং তাদেরকে ওই বসতিতে নিয়ে আসে। আর তখন মেগানের ডেলিভারি টাইমও এসে পড়ে, তাই তাকে সাহায্য করার জন্য একজন মহিলা আসে। আর এই বসতিটি অনেকগুলো বোর্ড দিয়ে বানানো হয়েছিল। আর দৃশ্য পরিবর্তিত হয়, আমরা ডেভিডকে দেখতে পাই যে তাদের পিছু করতে করতে এই বসতিতে চলে এসছে। পথে সে অনেক জম্বিদেরকে মরে পড়ে থাকতে দেখে। সে বলতে থাকে তারা কি মনে করেছে তারা পালিয়ে তাদের কিসমত বদলাতে পারবে? এটা কখনোই সম্ভব নয়। আমি সকল মানুষদেরকে দেখিয়ে দেব যে তারা জম্বিদের কাছে কিছুই না।
আর অপরদিকে মেগানকে দেখতে পায় সে একটি বাচ্চার জন্ম দিয়েছে। এই মহিলা ম্যাক্সকে এসে বলে বাচ্চা সুস্থ আছে, কিন্তু মেগান বেশিক্ষণ বাঁচবে না, তাই কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে করে নাও। তখন ম্যাক্স মেগানের সাথে দেখা করতে যায়। তখন মেগান বলে, তোমার দেওয়া কথা তোমার কি মনে আছে? আমার সন্তানকে নিজের সন্তানের মতো করে বড় করবে। আর এই কথা শুনে ম্যাক্স ইমোশনাল হয়ে যায়। এই বাচ্চাটিকে কোলে নিয়ে নেয় এবং বলে, হ্যাঁ, আমার দেওয়া কথা আমার মনে রয়েছে, আমি অবশ্যই সেই কথা রাখবো। এখানে আমরা জানতে পারি ম্যাক্সের ওয়াইফের তার নবজাতক বাচ্চাকে জম্বিরা মেরে ফেলেছিল। আর অপরদিকে ডেভিড সকল জম্বিকে তার কন্ট্রোলে নিয়ে নেয় এবং ওই বসতির দিকে কিভাবে অ্যাটাক করতে পারবে সেই পরিকল্পনা করতে শুরু করে দেয়। আর তার প্ল্যান অনুযায়ী সকল জম্বি ওই বসতিতে প্রবেশ করে, তাদের মেরে ফেলতে থাকে। এটা দেখে তো সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। জম্বিগুলো যাকে পাচ্ছে তাকেই দৌড়ে খেয়ে ফেলছে। আর তারা জানতো কোনো না কোনো দিন এমন অবস্থা দেখা দেবে, তাই তারা একটি গোপন রাস্তা বানিয়ে রেখেছিল আর সবাই ওটা দিয়ে নদীর পাড়ে চলে যাচ্ছিল। অন্যদিকে ম্যাক্স জম্বিদের মারছিল আর তখন একটি জম্বি তাকে ধাক্কা মারে, তাই ম্যাক্স নিচে পড়ে যায়। আর ডেভিড ওই ডিভাইসটির মাধ্যমে সব জম্বিদের ম্যাক্সের ওপর অ্যাটাক করানোর প্ল্যান করে। ম্যাক্স কোনোভাবে উঠে দাঁড়ায় এবং ডেভিডের হাতে থাকা ডিভাইসটা ভেঙে ফেলে। এর ফলে ডেভিডের ওপরে উল্টো জম্বিগুলো আক্রমণ করতে থাকে আর তাকে তার প্রাপ্য শাস্তি ভোগ করতে হয়। তাকে জম্বিরা খেয়ে ফেলে। আর যখন ম্যাক্স আর ইভলিন ওই বসতি থেকে পালাচ্ছিল, তখন একটি জম্বি ইভলিনকে টেনে ধরে এবং তাকে ফেলে দেয়। তখন ইভলিনও ওই জম্বির হাতে থাকা ব্রেসলেটটি দেখতে পায়, যেটা তার বাবার ছিল। আর জম্বির ব্যাগ থেকে পড়ে যায় ইভলিনের ছোটবেলার ছবি। সে বুঝতে পারে এই জম্বিটা আর কেউ নয়, তার বাবা। কিন্তু তার জম্বি বাবা তো আর চেনে না এটা তার মেয়ে ইভলিন। আর যখন সেই জম্বিটি ম্যাক্সের উপর আক্রমণ করে, তাকে মেরে ফেলতে নেবে, ঠিক তখনই বাধ্য হয়ে ইভলিন সেই জম্বি অর্থাৎ তার আসল বাবাকে গুলি করে মেরে ফেলে। তারপর তারা ওই জায়গাটা বোম দিয়ে উড়িয়ে দেয়। সবাই তাদের বসতি, তাদের বাসা হারিয়ে একদম ভেঙে পড়েছিল। কিন্তু তখন ম্যাক্স তাদের সাহস যোগায়, তার উপরে সবাইকে বিশ্বাস রাখতে বলে। আর সবাই ম্যাক্সকে তাদের আপন করে নিয়েছিল। আর তারা কিছু দূর এগিয়ে যায় আর ওখানে একটি দ্বীপ দেখতে পায় এবং খুশির খবর হলো এটা সেই দ্বীপ যেখানে কোনো জম্বি ছিল না। এখন সবাই তাদের নতুন জীবন ওই দ্বীপে শুরু করতে পারবে। এই খুশির মধ্যে দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত এবং আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।